হাদিসে আসছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আমি আপনাদের সাথে ওয়াদা করেছিলাম আমি খেদমত করব, আমি ন্যায়ের সাথে কাজ করব, আমি আমার বুকটা হাত দিয়ে আমি পরিষ্কার সাথে বলতে পারি, বাকিরা আপনারা সাক্ষী দিবেন। আমি এই 3 বছরের ভিতরে কারোর উপরে জুলুম করি নাই, কোনো বিচারের টাকা নেই নাই, কারো ওয়ারিশ কিনি নাই, আমার সাথে কোনো দালাল থাকে না, আমার সাথে কোনো চাঁদাবাজ থাকে না, আমার কাছে কোনো বালু মহলের ব্যবসায়ী নাই, আমি আমার ভাবে চলি। বাকি আমি কোনো এমনটাও না যে চরমের দল নিয়ে দাঁড়াইছি, শুধু চরমের লোকে আমার সাথে চলে তা না, আমি চরমের দল নিয়ে দাঁড়াইছি হাত পাকা নিয়ে, কিন্তু আমাকে ভোট তো আপনারা সবাই দিচ্ছেন, ঠিক কিনা? আমি আপনাদের সবার ভালোবাসা নিয়ে আসছি, এই জন্য আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আর আল্লাহ পাকের রহমত দিয়ে থাকতে চাই। সেই জন্য আমি আজকে কথা লম্বা করবো না। আপনাদের 1 নম্বর ওয়ার্ডটা অনেক অবহেলিত ছিল, আমি জানি। আমার কর্মী ইউসুফ মেম্বার সাহেবের ভাই, আবুল কালাম, তারা কয় ভাই আমাদের ওয়ার্ডে কাজ হয় না। আমি তাদেরকে বলছি, পরিষ্কার বলছি, আমি 9টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে কাজ দিছি। এই বছর গত বছর এইখানে ওয়াদা করে গেছি, এই মসজিদে আমি আইসা তাদের সাথে ওয়াদা করে গেছি, যাও ওয়াদা করলাম এই গ্রামের বড় গ্রামে আমি কিছু স্মৃতি কিছু কাজ আমি করবো ইনশাআল্লাহ। আমি মেম্বার সাথে ইতিমধ্যে বলেছি এই কাজ হয়েছে, যেমন আপনাদের পুকুরের বাজেট আসছে, পুকুরের কাজ হয়ে যাবে। আপনাদের ভিতরে 2টা জায়গায় এতটুকু সুদিনে এতটুকু পানি জমে থাকে, কাদা হয়ে যায়, এইখানে ইতিমধ্যে 35 লক্ষ টাকার বাজেট আসছে, কাজ এখনই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সুন্দরভাবে কাজ হবে, নিচেতে ড্রেনেজ ব্যবস্থা হবে, পর্বতে উপরে রাস্তা হয়ে যাবে, আপনাদের কোনো সমস্যা এটা থাকবে না ইনশাল্লাহ। এবং পাশাপাশি আপনাদের এই যে মেইন রাস্তাটা, এটা আমাকে আপনারা 2 বছর ধরে বলতেছে, অনেকে কোমর ভেঙে যায়, 3বার বাজেট পাস হয়ে আবার সমস্যা সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ এবার কাজ হইতেছে, এই সমস্যা আপনাদের শেষ। এখানে কিন্তু 7228 ফুট না 80 ফুটের মতো কাজ। হ্যাঁ, তা যাই সর্বশেষ আপনাদের আরেকটা উৎসবের কথা বলে আমি শেষ করি। আপনাদের স্কুলে এখান থেকে ধরে একেবারে মদনগঞ্জ রোড পর্যন্ত আমি পরিকল্পনা করে সরকারি ইঞ্জিনিয়ার আনছি। ইঞ্জিনিয়ার এনে মোতালিব ভাই ছিল, অনেকে ছিল, এদেরকে সহ এই জায়গা মাইপা প্ল্যান করে ইঞ্জিনিয়ার দিয়া এখানে কত কোটি টাকা লাগে সেই টাকার বাজারের জন্য ঢাকা কাজ করাইছি। সেই ঢাকা থেকে স্বাক্ষর হয়ে নরসিংদী যারা এলজিডিতে আছে, আলহামদুলিল্লাহ আপনারা যদি দোয়া করেন আপনাদের এই রোড থেকে রেললাইন পর্যন্ত হাইওয়ে রোডের মতো রোড হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন ইনশাআল্লাহ। আমি আমার কথা আর দীর্ঘায়িত না করে আজকে মাহফিলে আপনারা দাওয়াত করেছেন, আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আপনার দোয়া থাকলে, আপনার সাথে থাকলে ইনশাআল্লাহ আপনাদের উন্নয়নমূলক কাজগুলো হয়ে যাবে। আমার অজান্তে কোন কাজের জন্য বিধবা, বয়স্ক, মাতৃকালীন প্রতিবন্ধী কোন ভাতার জন্য কাউকে টাকা আপনারা লেনদেন করেন না, কোন বিচারক টাকা লেনদেন করেন না। আমি আপনাদের সাথে ন্যায়ভাবে থাকবো, অন্যায়ের কাজ আমি করবো না ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে। হ্যাঁ, সেটা আছে আপনাদের ওয়ার্ডে আরেকটা কাজ আছে 1,50,00,000 টাকা, সেটা বাজেটে এসে গেছে, এটার কাগজ আমার পকেটে। এটা আপনাদের ওয়ার্ডে একটা ওয়ার্ডে এই যে কাগজটা 1,50,00,000 টাকা, সেটা কাজ হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের দোয়া চাই। আর মাহফিল বা মসজিদের জন্য এর আগে আমি শহীদ করে চলবো। আমি এমনি তো ওই যে এখন মাহফিল থেকে আসছি, আমি সরাসরি বলি না, আমি আপনাদের মেম্বার সভাপতি সাহেব এখানে আছেন, এই আমাদের এই আবুল কালাম ইউসুফ তারা আছে, তাদের সাথে পরামর্শ করে আপনাদের মসজিদের কাজের জন্য ইনশাআল্লাহ শরীক থাকবো। হাজী কামরুল ভাই এখানে আছে, এখানে 3,000 দান করেন ইনশাআল্লাহ, 3,000 কোথা থেকে দিব, আশা করি 3,000 শরীক থাকবে ভালো করে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা কামনা করি। আমি সর্বশেষ বলি, আপনারা আমাকে দলের মনে করেন না, আপনারা মনে করবেন আমি আপনাদের খাদেম। দল মত নির্বিশেষে স্থানীয় সরকার, স্থানীয় চেয়ারম্যান দল মত নির্বিশেষে আপনাদের সেবক খাদিম হিসেবে কাজ করতে চাই, এই আশা ব্যক্ত করে আবারও সকলের নিকট দোয়া আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।